30 মিনিটের মধ্যে তারা যদি স্বেচ্ছায় পদত্যাগ না করে তাহলে আমরা আমাদের সড়ক অবরোধ করব এবং ভিকারুননিসার সামনে যে সড়ক আছে আমরা যেখানে অবস্থান করব সেটা আমরা বন্ধ করে দিব। তো সেই দিন আমরা ক্যাম্পাসের সামনে আন্দোলনরত অবস্থায় ছিলাম। তাদেরকে আমরা রিকোয়েস্ট করি যে কোনোভাবে আমাদেরকে একটু আশ্রয় দেন, পুলিশ চলে গেলে দরকার হয় আমরা চলে যাব, কিন্তু তারা আমাদেরকে কোনোভাবে গেটটা খোলে নাই। তারা আমাদেরকে ভিতর থেকে জানিয়ে দেয় যে আমরা যেন কোনো হসপিটালের ভেতরে গিয়ে অবস্থান নেই এবং জানে আমাদের জীবনটা বাঁচাই। স্বেচ্ছায় পদত্যাগ যেটাকে আমরা বলি, তো আমাদের এটা চাওয়ার পিছনে যদি কারণটা আমি একটু রিক্যাপ করি, সেটা হচ্ছে যে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সবাই আসলে মানে আন্দোলনরত অবস্থায় ছিলাম। তো আমি যদি 18ই জুলাইয়ের কথা বলি, যেদিন আসলে আমাদের অনেক শিক্ষার্থী মারা গেল, তো সেই দিন আমরা ক্যাম্পাসের সামনে আন্দোলনরত অবস্থায় ছিলাম। তো তখন বিভিন্ন পুলিশ তো আমাদেরকে আক্রমণের জন্য চলে আসে ক্যাম্পাসের সামনে। তো তখন আমরা যারা সিনিয়র ছিলাম, আমরা মানে ভিকারুননিসার ভিতরে আমরা তাদেরকে বলি যে আপনারা একটু গেটটা খুলেন, আমাদের মেয়েদেরকে একটু আশ্রয় দেন। তো তারা অস্বীকৃতি জানায় এবং তারা কোনোভাবে গেট খুলতে রাজি হয় না। তো তখন আমরা অনেকভাবে আহ্বান জানাই এবং তাদেরকে আমরা রিকোয়েস্ট করি যে কোনোভাবে আমাদেরকে একটু আশ্রয় দেন, পুলিশ চলে গেলে দরকার হয় আমরা চলে যাব, কিন্তু তারা আমাদেরকে কোনোভাবে গেটটা খোলে নাই। তারা আমাদেরকে ভিতর থেকে জানিয়ে দেয় যে আমরা যেন কোনো হসপিটালের ভেতরে গিয়ে অবস্থান নেই এবং জানে আমাদের জীবনটা বাঁচাই। তো তখন আমরা অস্বীকৃতি জানাই যে কেন আমরা হসপিটালের ভেতরে যাব, আমরা এই ক্যাম্পাসের স্টুডেন্ট, আমরা ঢুকলে এই ক্যাম্পাসের ভেতরেই ঢুকবো। তো তারপরে তারা কোনোভাবে তো আমাদের গেট খোলেই না। তখন আমাদের মেয়েরা সিদ্ধেশ্বরী কলেজের ভেতরে অবস্থান নেয় এবং পুলিশ এই জন্য তাদেরকে আর গুলি করতে পারে না। তো আজকে আমরা মেইনলি এই কারণে এখানে একমত হয়েছি সবাই যে আমাদেরকে তো অবস্থান করতে দেয়া হয়ই নাই, আমাদেরকে কোনো শেল্টার দেওয়া হয় নাই, বরং ভিকারুননিসা ক্যাম্পাসের ভেতরে পুলিশকে অবস্থান করানো হয়েছে, তাদেরকে জায়গা দেওয়া হয়েছে পুলিশকে। তো এজন্য আমরা আজকে সবাই এখানে এক দফা এক দাবিতে এসেছি যে আমরা আমাদের প্রিন্সিপাল যে অধ্যক্ষ, যে আমাদের গেটটা খুললো না, আমরা তার পদত্যাগ চাই, স্বেচ্ছায় পদত্যাগ। এবং এখানে আরও একজন ছিল ফারহানা খানম, আমরা তারও স্বেচ্ছায় পদত্যাগ চাই। এবং আমরা 30 মিনিট সময় দিয়েছি তাদেরকে, আলটিমেটাম 30 মিনিটের মধ্যে তারা যদি স্বেচ্ছায় পদত্যাগ না করে তাহলে আমরা আমাদের সড়ক অবরোধ করব এবং ভিকারুননিসার সামনে যে সড়ক আছে আমরা যেখানে অবস্থান করব সেটা আমরা বন্ধ করে দিব। তো আমরা তাদেরকে আর 30 মিনিটের মতো সময় দিচ্ছি। ধন্যবাদ।